কেউ দেখায় দুধের বাড়ি, আবার কেউ দেখায় লাউ, ঘরে করে রান্না, হাতে দেয় মেহেদি। তাই তো চান্দুরা বৌদিদের শরম কম, দেখায় বেশি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? প্রতিদিনের মতোই এবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। না বেশি কথা বলবো না, চলো ভিডিওতে চলে যাই। আর প্রতিবারের মতোই যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন। চান্দুরা, তোমাদের কি মনে হয় মামুনি কি জিম করতে আসছে? আমার তো মনে হইতেছে জিম করতে আসে নাই, আমাদের দেখাইতে আসছে। প্রজেক্ট এর খুব সুন্দর উপস্থাপনা করার চেষ্টা করেছে, ভালো কাস্টমার পাবে মনে হয়। আমাদের একজন ভাই আছে না, সে মনে হয় ভালোভাবে খেলতে পারে নাই। এইসব করার কি আছে মামুনি, ডাইরেক্ট ভিডিও করলেই তো হয়। আচ্ছা বৌদি, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমি, আর আমি নিয়মিত গালি দিই, কিন্তু এখানে শুধু ডালিম দুটো দেখা যাচ্ছে, আবার ঝুলে গেছে। তোমার ভিডিও দেখলে মনে হয় ফলের দোকানে ঢুকে গেছি, সবকিছু বাদ দিয়ে শুধু ডালিম দুটোর সামনে ঝুলে বিজ্ঞাপন দিচ্ছ মনে হইতেছে। এখন চান্দুরা তোমরা কমেন্ট বক্সে লেখো এই ডালিমে কি ভিটামিন ডি আছে কিনা। বৌদি তুমি কি বুঝাইতে চাইতেছো তা সবাই বুঝে গেছে। আরে বৌদি, ঝুলে গেছে তো ডাবগুলা। বৌদি এখন আর বুঝাইতে হবে না পাবলিক রে, এখন পাবলিক পুরাপুরি জানে গেছে তোমার ঝুলে গেছে। তোমার ডাবগুলা এমন ভাবে ঝুলকাচ্ছে মনে হয় বাতাস না, ডোল প্লেনটি ঝুলে গেছে। তোমাকে একবার দেখলে বোঝা যায় সিঙ্গেলরা এখন এসব পছন্দ করবে না। আমি যাবো না। আচ্ছা চান্দুরা, বৌদি দাদার সাথে কেন যাবে না তার কারণ হচ্ছে একটু পরে তার বয়ফ্রেন্ড আসবে, তার সাথে একটু সময় কাটাবে। দারুণ একটা মেশিন, এই মেশিনটাকে প্যাকেটে মুড়িয়ে রাখা যাবে না, বাইরে বের হলে রাখতে হবে, তাহলে ভিডিওগুলো আরো সুন্দর হবে। বৌদি আপনি আপনার জামাইয়ের সঙ্গে কই যাবেন, একটু ফেসবুকে এসে বলেন না। আপনার জামাই আপনাকে নিয়ে কোথায় যেতে চায়, কাস্টমার খুঁজতে নাকি? দাদা কি কাস্টমার ঠিক করেছে, সেখানে তুমি যেতে চাইতেছো না বৌদি? আজকে লুট বেশি হয়ে গেছে মনে হইতেছে বৌদির, তার জন্য যেতে পারতেছে না। চান্দুরা ভাবছিলাম দেখাইবো, কিন্তু পুরো ভিডিও দেখলাম মামুনি, তারপরও কিছু দেখাইলো না। হায় রে আফসোস। মামুনি তোমার অনেক সুন্দর চেহারা, তোমাকে অনেক ভালো লাগছে। আমাদের পাবলিকের সাথে প্রেম করবেন আপনি? আপু ভিডিওটা সুন্দর হয়েছে এবং ভালো লেগেছে, কিন্তু প্রথমটা যেভাবে দেখাইছেন দ্বিতীয়টা এভাবে দেখাইলে পাবলিক আরো সুন্দর করে দেখতো, তোমার ভিউ বেশি হতো। প্রতিদিনের মতো আজও বিকেল বেলায় আমাদের ভাবি ছাদে চলে এলো আমাদের সাথে ডালিম দেখানোর জন্য। আহা ভাবি, বিকাল বেলায় লাফ দড়ি খেলতে গেছো নাকি ডালিম দুলাতে গেছো? দেখে মনে হচ্ছে লাফ দড়ি কম, নজরবন্দি বেশি করছি। ছাদের বাতাসও আজকাল বলতেছে এই ডালিম দানি একটু তামুক, পাড়ার ছেলেগুলা হার্ট অ্যাটাক পরে যাইতেছে। তো আশা করি 1 মাসের মধ্যেই তোমার বুকে 2টা মাজায় নিচে চলে আসবে। এই কথা শুনে এক চান্দু বলে, মনে হচ্ছে তোমরা আগে থেকে এমন বিল্ডিং তৈরি করছো যে এত তাড়াতাড়ি ভেঙে পড়বে। হিরো আলম ভাই তুমি ধন্য এরকম দুধের বাড়ি খাওয়ার জন্য। এখন হিরো আলম ভাইকে একটাই উপাধি দেওয়া যায়, মিল্কম্যান অফ বাংলাদেশ। যেসব দুধের বাড়ি খাইতেছে এখন গুরুত্ব বলবে আমারই নৌ, আমারে নিয়া আমার লগে ধাক্কা খাওয়াও হিরো আলম ভাইকে।